মাটির লক্ষ্মীকে পূজা আর জীবন্ত লক্ষ্মীকে নির্যাতন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও আজও সুরক্ষিত নয় বেটিরা। এই ঘটনার চাক্ষুষ প্রমাণ উঠে এলো কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য এক জন্মদাত্রী মায়ের ওপর অমানবিক অত্যাচার ঘটনা ঘটল বিলোনিয়া থানাধীন ব্রাত্যপাড়া এলাকায়। এই জন্মদাত্রী মায়ের নাম পূর্ণিমা ত্রিপুরা। কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা পূর্ণিমা ত্রিপুরার উপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এমনকি গত 4 দিন ধরে পূর্ণিমা ত্রিপুরাকে তার স্বামী রাকেশ ত্রিপুরা সহ শ্বশুর শাশুড়ি দেবর মিলে একটি ঘরে বন্দী করে রাখে কন্যা সন্তানের জননী পূর্ণিমাকে। খাবার তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি পূর্ণিমাকে। 4 দিন পর কন্যা সন্তানের জননী কোনো ক্রমে বাপের বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করে নির্যাতনের ঘটনা জানায়। আমার বাপের বাড়ি হচ্ছে মোতাই, আচ্ছা, গান্ধীপাড়া। আমার স্বামী ঘর হচ্ছে পাইখোলা। ও, স্বামী কি করেন? স্বামী এমনি কাজ করে, রবার কাজ করে। হ্যাঁ, তো কি তো হসপিটালে কি লিখাইছেন? আমার শাশুড়ি, আমার দেবর, আমার স্বামী, আমার শাশুড়ি আর শ্বশুরের মা, হ্যাঁ, তারা সবাই মিলে আমাকে দৌড়ি মারছে আপনারে? হ্যাঁ। কেন? মেয়ে ছেলে জন্ম হয়েছে না মেয়ে জন্ম হয়েছে বলে। মানে মেয়ের জন্ম দিচ্ছেন এই কারণে মারছে? হ্যাঁ। আপনার হাতের মধ্যে এরকম কাটা টাটাটি কিসের? কি দিয়ে কাটছে এটি? গ্লাস ভাঙ্গা? হ্যাঁ। আচ্ছা, এদিকে কারে। হ্যাঁ, তো ওই কারেন্টে সব লাগিয়ে দিয়ে কাটটা। মানে গ্লাস দিয়ে কাটতে ওই কাটা জায়গায় নুন লাগাই দিছে? হ্যাঁ। আচ্ছা, শুনলাম আপনার ঘরের নাকি বন্দি রাখছে? হ্যাঁ, 4 দিন ধরে। আজকে 4 দিন হইতেছে, খানা দানা কিছু না। 4 দিন যাবত খাওয়া দাওয়া দিতেছে না, ঘরে বন্দি করে রাখছে? হ্যাঁ। শুধুমাত্র মেয়ে জন্ম দিচ্ছেন এই কারণে? হ্যাঁ।